নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালোই আছেন। আর এখন আমি ঢুকে পড়েছি রান্নাঘরে। তো আজকে আমি রান্নাঘরেতে করবো এখন ডিমের ভুজি আলু দিয়ে। তো সেই জন্য দেখুন সব কিছু রেডি করে নিয়েছি। তো এখন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে তাতে নিয়ে নিয়েছি সর্ষের তেল। আর তেলটাকে একটু বেশ কিছুক্ষণ গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর তো তারপরে কুচিয়ে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পর তাতে পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর একটুখানি লঙ্কা গুঁড়ো আমি অ্যাড করে নিলাম। তো নিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে লাগলাম। একটু লাল হয়ে যাওয়ার পর তাতে কুচিয়ে রাখা পেঁয়াজ, টমেটো আর লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ নাড়তে লাগলাম যতক্ষণ না লাল লাল হয়ে যাচ্ছে। তো এখানে লাল হয়ে যাওয়ার পর আমি ডিমটা একটুখানি হালকা তেল দিয়ে অ্যাড করে নিলাম, নিয়ে একটু ভালো করে ভেজে নিলাম। তো নেওয়ার পর একটুখানি লাস্টে মিশিয়ে নিলাম চাট মশলা। তো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে তারপর একটু ধনেপাতা দিয়ে দিলাম। দিয়ে ব্যাস, তো ডিমের ভুজিয়া এখানে রেডি হয়ে গেছে। তো তার সঙ্গে কিন্তু রুটি করে নিয়েছিলাম। তো রুটিটা করে নিচ্ছি। তো তার মধ্যে মেয়ে এসে বায়না করছে বার্গার খাবে। তো এখন রাত্রিবেলা, তো সেই জন্য ঘরেতে বাটারটাও ছিল না। তো সেই জন্য আমি বাটারটা করে নিলাম ঘি দিয়ে, তাতে বরফ বসে বাটারের মতোই ওটা পুরো হয়ে যায়, কিন্তু ঘিয়ের গন্ধটা কিন্তু থাকেই। তো এখানে একটা গোল পাউরুটি নিয়ে নিয়েছি, নিয়ে সেটাকে আমি একটুখানি ওই বাটার যাকে বলে আর কি, ঘিটাকেই তো বাটার বানিয়ে নিয়েছি, সেই বাটারটাকে নিয়ে একটুখানি ভালো করে এপিট ওপিট করে সেঁকে নিলাম। নিয়ে তারপরে এতে আবার আর একটুখানি দিয়ে দিলাম বাটার। দেখেছেন পুরো বাটারের মতনই হয়ে গেছে। তো যাই হোক, বাচ্চা বোলানোর মতো জিনিস কিন্তু এটা হয়েই গেছে। কিন্তু এটা কিন্তু এত কিছু করেও কিন্তু লাস্টে কিন্তু খেলো না, ফেলে দিল। তো আইডিয়াটা কেমন ছিল একটু প্লিজ কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওয়। আর আমার ভিডিওটা যদি কেউ প্রথম দেখে থাকেন আমার এই চ্যানেলের ভিডিওগুলো, তো অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। সবাই ভালো থাকবেন, টাটা।